পছন্দ হয়েছে সেলের থেকে নেওয়া জুতোগুলো। দেখো সকালবেলা ঘুম থেকে উঠে আকাশের দিকে তাকিয়েই না মনটা খারাপ হয়ে গেল। পুরো মেঘে আকাশটা ঢেকে গেছে। কি আর করা যাবে বলো, মন খারাপ করে বসে থাকলে তো হবে না, সংসারের কাজগুলো তো করতে হবে। তাই খারাপ মন নিয়েই কিন্তু সংসারের কাজগুলো করতে শুরু করে দিয়েছি। নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ খুব ভালো আছি। তো সকালবেলায় আকাশের ওয়েদারটা এতটাই খারাপ যে কি বলবো, কিছু আর করার নেই। তো সকাল থেকেই মেঘ করেছে, ঝিরঝির করে আর কি 1 ফুট 2 ফুট করে বৃষ্টি পড়ছে। আর আমার কিন্তু সবজিটা বানানো হয়ে গেছে, মানে মাছের ঝোলের জন্য সবজিটা বানানো হয়ে গেছে। তোমরা হয়তো ভাবছো যে ওইটুকু সবজি, আসলে কি বলো তো, আজকে মাছ আর মাংস দুটোই আনবে। আর মাছ খাওয়ার মধ্যে শুধু বাবা একা খাবে, তো সেই কারণে বাবা যেহেতু একা খাবে তাই বেশি সবজি আর দিইনি, শুধু অল্প করে সবজি দিয়েছি। আর আমরা মাংস দিয়ে খাবো। তো দেখো মাছ নিয়ে এসেছে বাজার থেকে, আর পাবদা মাছ নিয়ে এসছে। তো মাছটা আমি এখন বানিয়ে নিচ্ছি। আর আমার সাথে সাথে কিন্তু আমার মেয়েও আমার কাজে হাত লাগাচ্ছে। তারপরে দেখো মাছটা বানিয়ে রান্নাঘরে দিয়ে চলে এসে আমি কিন্তু চলে এসেছি মানে মাংসটা ধোয়ার জন্য। আর মাংসটা প্যাকেটের থেকে ঢেলে রাখলাম। তারপরেই আমার বর বলছে যে মুড়ি খাবে, তো সেই কারণে কালকে দুধ ছিল, দুধটা ছানা কেটে গেছিলো, ছানা দিয়ে আমার বরকে মুড়ি দিয়ে আসলাম। আর দেখো এদিকে কিন্তু চলে এসে মাংস ধুতে, আর মেয়ে আর আমি দুইজনে মিলেই কিন্তু মাংসটা ধুয়ে নিচ্ছি। আর জানো তো একটা মাংসর মেটে জানো তো কাক নিয়ে চলে গেছে। তো মাংসটা ধুয়ে আর মাংস যে পাগুলো ছিল, তো পাগুলো দেখো গরম জল দিয়ে একটু ফুটিয়ে নিয়েছিলাম। আর আমার মেয়ে কিন্তু মাংসের এই পাগুলো খেতে ভীষণ পছন্দ করে, তাই আমাদের যখনই মাংস আনা হোক এই মাংসের পাগুলো কিন্তু আনাই হয়। তো পাগুলো এখন আমি ছাড়িয়ে নিচ্ছি, মানে পায়ের উপরে যে চামড়াগুলো থাকে তো সেইগুলো আর কি ছাড়িয়ে নিচ্ছি। তো তারপরে মাংসের সমস্ত কিছু বানিয়ে নেব। আর তোমাদেরকে দেখালাম যে রসুনটা কিন্তু আমি আগেই ভিজিয়ে রেখেছিলাম, কারণ রসুনটা ভিজিয়ে রাখলে না ছাড়াতে সুবিধা হয়। তো বন্ধুরা এই যে দেখো আমাদের কিন্তু রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। আর আমি কিন্তু বলবো না, তোমরা আজকে আমাকে কমেন্ট করে জানাবে যে আমাদের কি রান্না হয়েছিল। আমাদের এখন সকালবেলার খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। তো থালা বাসনগুলো গুছিয়ে নিচ্ছি। আর খাওয়া দাওয়াটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। আর সকালবেলার দিকে দেখেছিলি যে মেঘলা মেঘলা হয়েছে, কিন্তু এখন কিন্তু আর সেই মেঘলা মেঘলা নেই, মেঘলা পুরো কেটে গেছে আর হাওয়া উঠে গেছে। আর হাওয়াটা ওঠার জন্য মানে গরমটা কিন্তু অনেকটাই কমে গেছে। তো চলো থালা বাসনগুলো এখন ধুয়ে নিয়ে আসি, তারপরে পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। থালা বাসনগুলো এখন কলতলায় নিয়ে যাবো, নিয়ে গিয়ে ধুয়ে নিয়ে আসবো। তো চলো ভিডিওটা দেখতে একটু সাথে। খাওয়া দাওয়ার পর দেখো বাসনগুলো বের করে নিয়েছে, আর আজকে অনেক বাসন হয়েছে। আর আজকে বাসনগুলো কিন্তু আমি নয়, আমার মেয়ে মাজছে। কি তাই তো, তোমরা তো দেখতেই পাচ্ছ ভিডিওতে যে আজকে বাসনগুলো কে মাজছে। বাসন মাজছে খুকিমা, তাই তো? তাহলে আজকে আমার বাসন মাজা লাগবে না, আজকে খুকিমা বাসন মাজবে, তাই তো? আজকে খুকিমা বাসন মাজছে, আজকে আমার ছুটি বাসন মাজার থেকে, তাই তো? হ্যাঁ, তো খুকিমা বাসনগুলো মাজুক, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি নাকি? ঠিক আছে, তুই বাসনগুলো মাজ, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি। এই যে বাসন মাজছে, ঠিক আছে? কত বাসন খুকিমা একা একাই মাজবে। তো চলো বাসনগুলো মেজে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এখন হচ্ছে বিকেলবেলা, আর দেখো আমি রেডি হয়ে গেছি, আর এখন আমি ঘুরতে যাচ্ছি। তোমাদের কি মনে হচ্ছে আমি কি একাই ঘুরতে যাচ্ছি না খুকিমাকে সাথে নিয়েছি? ভিডিওর টাইটেলে তোমরা যেমনটা দেখেছিলে, তোমাদের কি মনে হয় আমি ওরকমটা করতে পারি? সংসারের সমস্ত কাজকে আমি খুকিমাকে দিয়ে করাতে পারি? কখনোই না। তো আজকে যেহেতু রবিবার আর খুকিমার আজকে নাচ আছে, তো খুকিমাকে নিয়ে কিন্তু আমি এখন নাচের ক্লাসে যাচ্ছি। আর বাসনগুলো খুকিমা বুলিয়ে রেখেছিল, পরে কিন্তু আমি সবগুলো মেজেছিলাম। আর দেখো নাচের ক্লাসে চলে এসেছি, আর খুকিমার নাচ প্র্যাকটিস হচ্ছে। তো চলো দেখতে থাকো। তোমরা কি সত্যি সত্যি বিশ্বাস করেছিলে যে আমি খুকিমাকে দিয়ে সারাদিন সংসারের সমস্ত কাজ করিয়েছি? আমাকে কিন্তু সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখো খুকিমার নাচের পরে এখন যেহেতু চৈত্র মাস, সেল চলছে, তো ওর নাচের স্কুলের পাশে এই যে অনেক কিন্তু সেলের আর কি দোকান বসেছে আর কি। তো সেই কারণে ভাবলাম যে একটু ঘুরে আসি। তো দেখো সেলের থেকে কিন্তু কিছু কিছু জিনিস কিনেছি। তো চলো বাড়ি থেকে তোমাদের সঙ্গে সেই সব শেয়ার করবো। তো বন্ধুরা তোমরা দেখলে যে খুকিমাকে নাচের ওইখানে নিয়ে গেছিলাম, নিয়ে যাওয়ার পরে রান্নাঘাটে তো দেখলে যে কি ভিড়। আর যেহেতু এটা চৈত্র মাস, তো চৈত্র সেল চলছে, আমি কোনোদিনও কিন্তু সেলে যাইনি। তো আজকে ইচ্ছে হলো, আর খুকিমার নাচের ওইখানকার কিছু লোক গেছিল, তো ওদের সাথে আজকে গেছিলাম সেলে। তো চলো আমি তোমাদেরকে এখন দেখাবো যে সেলের থেকে কি কি কিনেছি। আর যখন কেনাকাটি করেছি তখন তো ভিডিও করতে পারিনি, কারণ ভীষণ পরিমাণে ভিড়। ভাবছিলাম খুকিমা যদি এদিক ওদিক চলে যায় তো কিছু করতে পারিনি। তো চলো এক এক করে তোমাদেরকে দেখাই।
এই যে দেখো প্রথমে বলি, এই যে বোতল 10 টাকা করে বোতল। এই বোতলগুলো কিন্তু এমনি টাইমে কিনতে গেলে 20 টাকা 25 টাকা এরকম করে করে আর কি বোতলগুলো বিক্রি হয়। তো আমি নিয়ে আসলাম, ভয়ে ভয়ে নিয়ে এসেছিলাম, ভাবছিলাম যে তোমার বোতলের এই যে এই সাইডগুলো দিয়ে জল পড়ে কিনা, ঠিক আছে। তো বাড়িতে নিয়ে এসে জল করে দেখলাম, কিন্তু জল পড়ছে না, ভালো হয়েছে। 10 টাকা করে বোতল। এই বোতল নিয়েছিলাম দুটো, একটা আমাদের খুকির জন্য আর একটা খোকার জন্য। তো খোকার বোতল খোকা নিয়ে নিয়েছে, আর এটা হচ্ছে খুকির, ঠিক আছে। তারপরে কি আছে দেখাচ্ছি। গরম পড়েছিল ভীষণ, তো চুলটা পুরো ভিজে গেছে, তো সেই কারণে চুলটা দেখো ছেড়ে দিয়েছি, রেখে দিই। আর এই যে একটা সেন্ট নিয়েছি, তো এটা কিন্তু মানে ইসের থেকে কিনি, সেলের থেকে কিনি, এটা হচ্ছে দোকান থেকেই কিনেছি। তো নিভিয়া সেন্ট, বেশ ভালো সেন্টটা, তো এই সেন্টটাই ব্যবহার করি আমি, রাখলাম। তারপরে এই যে দেখো জুতোটা না ভীষণ সুন্দর, পছন্দ হয়েছে, সেলের থেকে নেওয়া জুতোগুলো। এই যে দেখো কুকুমার জন্য নিয়েছি, 100 টাকা করে জুতোগুলো, কুকুমা দেখে পছন্দ করেছে, ঠিক আছে। কত সুন্দর জুতোগুলো, যা যে কদিন যায়, 100 টাকার জিনিস আবার কি বলো। তো এটা রাখি। আর এই যে দেখো আরেকটা জুতো, এটা হচ্ছে আমার বরের জুতো। এটা কত করে নিয়েছে? এটা হচ্ছে, এই যে দেখো এইটা হচ্ছে আমার বরের জুতো, তো এইগুলো 150 টাকা করে নিয়েছে। তো এগুলো আমার বর গেছিল বাজারে, তো বাজার থেকে নিয়ে এসে তাই ভাবলাম যে তোমাদেরকে দেখিয়ে দিই। তো চলো জুতোটা এখানে রাখি। তারপরে এই যে দেখো জামা নিয়ে এসেছি, দেখিয়ে দিই। আমি বেশি কিছু কিনিনি, মানে টুকটাক জিনিস কিনেছি। আর আমাদের এমন জায়গায় আর কি আমরা মানে কি বলবো রয়েছিলাম যে একটু লেট হলে না অটো চলে যায়, তো সেই কারণে আর কিছু করতে পারিনি। এই যে দেখো জামা কিনেছি 4টে, এইগুলো 4টে নিয়েছি 100 টাকা। আমি তো হাঁটতে পারবো না, ওইটা ছিঁড়ে দাও। কত সুন্দর জামাগুলো, 4টে জামা নিয়েছি 100 টাকা। এই তো এইসব জিনিস কিনেছি। আর খাওয়ার জিনিসও আছে, এই যে লাড্ডু আর গজা। তো এগুলো পাইকারি মানে এমনি কিনে নিয়ে এসেছি, লাড্ডু আছে আর গজা আছে। বলো কুকিমা খেতে খেতে চাচ্ছিল, কুকিমা খেতে চাইছিল, তো সেই কারণে লাড্ডু আর গজা কিনেছিলাম। আর ক্যাডবেরি ওকে একটা লেস কিনে দেওয়া হয়েছিল, আর ওর সাথে যে নাচ শেখে, তো ওর বান্ধবীর আর কি মা ওকে একটা ক্যাডবেরি কিনে দিয়েছিল, তো সেগুলো খেয়ে নিয়েছে। আর জানো তো বোতলের দোকান থেকে না 10 টাকা খুচরো ছিল না, তো সেই কারণে একটা কিনলাম, হেয়ার বিন কিনলাম কুকিমার জন্য, কিন্তু কোথায় রাখলাম জিনিসটা আমি খুঁজে পাচ্ছি। ওই রকমই হয়, হারা যায় মেলা বাজারে কিনলে পরে। মাত্র দেখলাম যে রয়েছে, এখন আর দেখতে পাচ্ছি না। তো ওইদিকে বাড়িতে এসে ভাতটা বসিয়ে দিয়েছি, আর এই যে এইসব কিছু কিনেছি। তো জিনিসগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ভিডিওটা বড় করলাম না, তো আজকের মতো ভিডিওটা বড় করলাম না, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তাই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। আর আমার যদি কোনো নতুন বন্ধু আজকে প্রথম আমার ভিডিওটা দেখে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। অফ করে দিলাম। ও পেয়েছি চালানোই রয়েছে। ও এই যে দেখো পেয়েছি কুকিমার হেয়ার বিন। কুকিমার মাথায় চুলি তো, আমার তো খেয়াল নেই কুকিমার মাথায় চুল নেই। দাও পরে দাও, মনে পড়ছে যে পরে দাও, চশমাটা চোখে দিয়ে দাও। মাথায় চুল নেই, তো চলো দিয়ে দিই। আর কুকিমার চশমাটা তাই আর টুপি ক্যাপ, কই ক্যাপ নেই, যা মা ক্যাপটা পরা দেবে না। হেয়ার বিন দিয়ে কিলা বলে যে ক্যাপ, হ্যাঁ ক্যাপটা পরা দেখি। আমি দেখতে থাকা, তাকাও ওদিকে, তাকাও ওদিকে। হ্যাঁ ও পারবে না, হয়ে গেছে। বাই বাই।